أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين. ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. ثم إنكم بعد ذلك لميتون. ثم إنكم يوم القيامة تبعثون. ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين. وأنزلنا من السماء ماء بقدر
وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون ইরশাদ হচ্ছে আমি মানুষকে তৈরি করেছি মাটির উপাদান থেকে তারপর তাকে একটি সংরক্ষিত স্থানে টপকে পড়া ফোঁটায় পরিবর্তিত করেছি এরপর সেই ফোঁটাকে রক্তপিণ্ডে পরিণত করেছি তারপর সেই রক্তপিণ্ডকে মাংসপিণ্ডে পরিণত করেছি এরপর মাংসপিণ্ডে অস্থি পাঞ্জরে স্থাপন করেছি তারপর অস্থি পাঞ্জরকে ঢেকে দিয়েছি গোস্ত দিয়ে তারপর তাকে দাঁড় করিয়েছি স্বতন্ত্র একটি সৃষ্টি রূপে কাজেই আল্লাহ বড়ই বরকত সম্পন্ন সকল কারিগরের চাইতে উত্তম কারিগর তিনি এরপর তোমাদের অবশ্যই মরতে হবে তারপর কিয়ামতের দিন নিশ্চিতভাবেই তোমাদের পুনরুজ্জীবিত করা হবে আর তোমাদের উপর আমি 7টি পথ নির্মাণ করেছি সৃষ্টিকর্ম আমার মোটেই অজানা ছিল না আর আকাশ থেকে আমি ঠিক হিসেব মতো একটি বিশেষ পরিমাণ অনুযায়ী পানি বর্ষণ করেছি এবং তাকে ভূমিতে সংরক্ষণ করেছি আমি তাকে যেভাবে ইচ্ছা অদৃশ্য করে দিতে পারি সূরা আল মুমিনুন 13 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত তারপর দাঁড় করেছি স্বতন্ত্র একটি সৃষ্টি রূপে এই কথাটির অর্থ হলো কোন মুক্ত মনের অধিকারী ব্যক্তি শিশুকে মাতৃগর্ভে লালিত পালিত হতে দেখে এই কথা ধারণাও করতে পারে না যে এখানে এমন একটি মানুষ তৈরি হচ্ছে যে বাইরে এসে জ্ঞান বুদ্ধিবৃত্তি ও শিল্পকর্মের এসব নৈপুণ্য দেখাবে এবং তার থেকে এ ধরনের বিস্ময়কর সৃষ্টি ও যোগ্যতার প্রকাশ ঘটবে সেখানে সে হয় হাড় ও রক্ত মাংসের একটি দলা পাকানো পিণ্ডের মতো তার মধ্যে ভূমিষ্ঠ হবার আগ পর্যন্ত জীবনের প্রারম্ভিক বৈশিষ্ট্যসমূহ ছাড়া আর কিছুই থাকে না তার মধ্যে থাকে না শ্রবণ শক্তি থাকে না দৃষ্টি শক্তি বাক শক্তি বুদ্ধি বিবেচনা ও অন্য কোনো গুণ
কিন্তু বাইরে এসেই সে অন্য কিছু হয়ে যায়। পেটে অবস্থানকারী ভ্রূণের সাথে এগুলোর কোনো সম্পর্কই থাকে না, অথচ এখন সে শ্রবণকারী, দর্শনকারী ও বাকশক্তির অধিকারী একটি সত্তা। এখন সে অভিজ্ঞতা ও প্রত্যক্ষ দর্শনের মাধ্যমে জ্ঞান লাভ করে। এখন তার মধ্যে এমন একটি ব্যক্তি সত্তার উন্মেষ ঘটার সূচনা হয়, যে জাগ্রত হবার পরপরই প্রথম মুহূর্ত থেকেই নিজের আওতাধীন প্রত্যেকটি জিনিসের উপর নিজের কর্তৃত্ব ও শক্তি প্রয়োগের চেষ্টা চালায়। তারপর সে যতই এগিয়ে যেতে থাকে, তার সত্তা থেকে এ অন্য জিনিস হবার অবস্থা আরও সুস্পষ্ট ও আরও বিকশিত হতে থাকে। যৌবনে পদার্পণ করে শৈশব থেকে ভিন্ন কিছু হয়ে যায়। পৌরত্বে পৌঁছে যৌবনের তুলনায় অন্য কিছু প্রমাণিত হয়। বার্ধক্যে উপনীত হবার পর নতুন প্রজন্মের জন্য এ কথা অনুমান করাই কঠিন হয়ে পড়ে যে তার শিশুকাল কেমন ছিল এবং যৌবনকাল কি অবস্থা ছিল। এত বড় পরিবর্তন অন্তত এ দুনিয়ার জন্য, অন্তত দুনিয়ার অন্য কোনো সৃষ্টির মধ্যে ঘটে না। কোনো ব্যক্তি যদি একদিকে কোনো পর্শিয়ান পুরুষের শক্তি, যোগ্যতা ও কাজ দেখে এবং অন্যদিকে এ কথা কল্পনা করতে থাকে যে 50-60 বছর আগে একলা যে একটি ফোঁটা মায়ের মাতৃগর্ভে কোষে টপকে পড়েছিল, তার মধ্যে এত সব কিছু নিহিত ছিল, তাহলে স্বতঃস্ফূর্তভাবে সে একই কথা বের হয়ে আসবে যা সামনের দিকের বাক্যের মধ্যে আসছে। আয়াতের অর্থ, কাজেই আল্লাহ বড়ই বরকত সম্পন্ন। এই কথাটির মূলে তাবারাকাল্লাহ শব্দ ব্যবহার করা হয়েছে। অনুবাদের মাধ্যমে এর সমগ্র গভীর অর্থ বর্ণনা করা সম্ভব নয়। আভিধানিক ও ব্যবহারিক দিক দিয়ে এর মধ্যে দুটি অর্থ পাওয়া যায়। এক, তিনি অত্যন্ত পবিত্র ও পরিচ্ছন্ন। দুই, তিনি এমনই কল্যাণ ও সদ্গুণের অধিকারী যে তার সম্পর্কে তোমরা যতটুকু অনুমান করবে তার চেয়ে অনেক বেশি তাঁকে পাবে। এমনকি তার কল্যাণের ধারা কোথাও গিয়ে শেষ হয় না। এই দুটি অর্থ সম্পর্কে চিন্তা করলে এ কথা বোঝা যায় যে মানুষ সৃষ্টির বিভিন্ন পর্যায়ে বর্ণনা করার পর ফাতাবারাকাল্লাহু বাক্যাংশটি নিছক একটি প্রশংসামূলক বাক্যাংশ হিসেবে বর্ণনা করা হয়নি, বরং এটি হচ্ছে যুক্তির পরে যুক্তির উপসংহার। এর মধ্যে যেন এ কথাই বলা হচ্ছে যে আল্লাহ একটি মাটির টিলাকে ক্রমোন্নত করে একটি পূর্ণ মানবিক মর্যাদা পর্যন্ত পৌঁছিয়ে দেন। তিনি প্রভুত্বের ব্যাপারে তার সাথে কেউ শরিক হবে এ থেকে অনেক বেশি পাক পবিত্র ও ঊর্ধ্বে। তিনি একই মানুষকে পুনরায় সৃষ্টি করতে পারেন কি পারেন না, এরূপ সন্দেহ সংশয় থেকে অনেক বেশি পাক পবিত্র। আর তিনি একেবারেই মানুষ সৃষ্টি করে দেবার পর তার সব নৈপুণ্য খতম হয়ে যায় এবং এরপর তিনি আর কিছুই সৃষ্টি করতে পারেন না। তার শ্রেষ্ঠত্ব ও কল্যাণ
ক্ষমতা সম্পর্কে এটা বড়ই নিকৃষ্ট ধারণা। আয়াতের অর্থ, আর তোমাদের উপর আমি 7টি পথ নির্মাণ করেছি। মূলে তরাইক শব্দ ব্যবহার করা হয়েছে। এর মানে পথও হয়, আবার স্তরও হয়। যদি প্রথম অর্থটি গ্রহণ করা হয় তাহলে সম্ভবত এর অর্থ হবে 7টি গ্রহের আবর্তন পথ। আর যেহেতু সে যুগের মানুষ 7টি গ্রহ সম্পর্কে জানত, তাই 7টি পথের কথা বলা হয়েছে। এর মানে অবশ্যই এ নয় যে এগুলো ছাড়া আর কোনো পথ নেই। আর যদি দ্বিতীয় অর্থটি গ্রহণ করা হয় তাহলে সাবআ তরাইক এর অর্থ তাই হবে, যা সাবআ সামাওয়াতিন তিবাক, 7টি আকাশ স্তরে স্তরে এর অর্থ হয়। আর এই সঙ্গে যে বলা হয়েছে তোমাদের উপর আমি 7টি পথ নির্মাণ করেছি, এর একটি সহজ সরল অর্থ হবে তাই, যা এর বাহ্যিক শব্দগুলো থেকে বোঝা যায়। এর দ্বিতীয় অর্থটি হবে তোমাদের চাইতে বড় জিনিস আমি নির্মাণ করেছি, এ আকাশ। যেমন অন্যত্র বলা হয়েছে লা খালকাস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস। আকাশ ও পৃথিবী সৃষ্টি করা মানুষ সৃষ্টি করার চাইতে অনেক বড় কাজ। সূরা আল মুমিনুন 57 আয়াত। আয়াতের অর্থ, সৃষ্টিকর্ম আমার মোটেই অজানা ছিল না। 16 নম্বর টিকা। অন্য একটি অনুবাদ এভাবে করা যেতে পারে যে, আর সৃষ্টিকুলের পক্ষ থেকে আমি গাফিল ছিলাম না অথবা নই। মূল বাক্যে যে অর্থ গ্রহণ করা হয়েছে তার প্রেক্ষিতে আয়াতের অর্থ হয়, এসব কিছু যা আমি বানিয়েছি এগুলো এমনি হঠাৎ কোনো আনাড়ির হাত দিয়ে আন্দাজে তৈরি করা যায়নি, বরং একটি সুচিন্তিত পরিকল্পনা অনুযায়ী পূর্ণ জ্ঞান সহকারে প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ আইন সক্রিয় রয়েছে। সমগ্র বিশ্বজাহানের ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত সব কিছুর মধ্যে একটি পূর্ণ সামঞ্জস্য রয়েছে। এ বিশাল কর্মজগতে ও বিশ্বজাহানের এ বিশাল কারখানায় সব দিকেই একটি উদ্দেশ্য মুখিনতা দেখা যাচ্ছে। এসব স্রষ্টার জ্ঞান ও প্রজ্ঞার প্রমাণ পেশ করে। দ্বিতীয় অনুবাদটি গ্রহণ করলে এর অর্থ হবে, এ বিশ্বজাহানে আমি যা কিছু সৃষ্টি করেছি তাদের কারোর কোনো প্রয়োজন থেকে আমি কখনো গাফিল এবং কোনো অবস্থা থেকে কখনো বেখবর থাকিনি। কোনো জিনিসকে আমি নিজের পরিকল্পনার বিরুদ্ধে তৈরি হতে ও চলতে দেইনি। কোনো জিনিসের প্রাকৃতিক প্রয়োজন সরবরাহ করতে আমি কখনো কুণ্ঠিত হইনি। প্রত্যেকটি বিন্দু, বালুকণা ও পত্র পল্লবের অবস্থা আমি অবগত থেকেছি।
আয়াতের অর্থ, আর আকাশ থেকে আমি ঠিক হিসেব মতো একটি বিশেষ পরিমাণ অনুযায়ী পানি বর্ষণ করেছি এবং তাকে ভূমিতে সংরক্ষণ করেছি। 17 নম্বর টিকা। যদিও এর অর্থ হতে পারে মৌসুমি বৃষ্টিপাত, কিন্তু আয়াতের শব্দ বিন্যাস সম্পর্কে চিন্তা ভাবনা করলে অন্য একটি অর্থ এখান থেকে বোঝা যায়। সেটি হচ্ছে, সৃষ্টির সূচনাতেই আল্লাহ একই সঙ্গে এমন পরিমিত পরিমাণ পানি পৃথিবীতে নাজিল করেছিলেন যা তাঁর জ্ঞান অনুযায়ী কিয়ামত পর্যন্ত এ গ্রহটির প্রয়োজনের জন্য যথেষ্ট ছিল। এ পানি পৃথিবীর নিম্ন ভূমিতে রক্ষিত রয়েছে। এর সাহায্যে সাগর ও মহাসাগরের জন্ম হয়েছে এবং ভূগর্ভেও পানি সৃষ্টি হয়েছে। এখন এ পানি ঘুরে ফিরে উষ্ণতা, সত্য ও বাতাসের মাধ্যমে বর্ষিত হতে থাকে। মেঘলা বরফাচ্ছাদিত পাহাড়, সাগর, নদীনালা, ঝর্ণা ও কুয়া এ পানি পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে দিয়ে থাকে। অসংখ্য জিনিসের সৃষ্টি ও উৎপাদনে এরই বিশিষ্ট ভূমিকা দেখা যায়। তারপর এ পানি বায়ুর সাথে মিশে গিয়ে আবার তার মূল ভাণ্ডারের দিকে ফিরে যায়। শুরু থেকে আজ পর্যন্ত পানির এ ভাণ্ডার এক বিন্দু কমেনি এবং এক বিন্দু বাড়াবারও দরকার হয়নি। এর চাইতেও বেশি আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রই এ কথা জানে যে হাইড্রোজেন ও অক্সিজেন এ দুটি গ্যাসের সংমিশ্রণে পানির উৎপত্তি হয়েছে। একবার এত বিপুল পরিমাণ পানি তৈরি হয়ে গেছে যে এর সাহায্যে সমুদ্র ভরে গেছে এবং এখন এর ভাণ্ডারে এক বিন্দুও বাড়ছে না। কে তিনি যিনি একসময় এ বিপুল পরিমাণ হাইড্রোজেন ও অক্সিজেন মিলিয়ে এ অথই পানির ভাণ্ডার সৃষ্টি করে দিয়েছেন? আবার কে তিনি যিনি এখন আর এ দুটি গ্যাসকে সে বিশেষ অনুপাতে মিশতে দেন না, যার ফলে পানি উৎপন্ন হয়, অথচ দুটি গ্যাস এখনও দুনিয়ার বুকে মজুদ রয়েছে? আর পানি যখন বাষ্প হয়ে বাতাসে উড়ে যায়, তখন কে অক্সিজেন ও হাইড্রোজেনকে আলাদা হয়ে যাওয়া থেকে বাধা দেয়? নাস্তিক্যবাদীদের কাছে কি এর কোনো জবাব আছে? আর যারা পানি ও বাতাস এবং উষ্ণতা ও সত্যের পৃথক পৃথক সৃষ্টিকর্তার স্বীকৃতি দিয়েছেন, তাদের কাছে কি এর কোনো জবাব আছে? আয়াতের অর্থ, আমি তাকে যেভাবে ইচ্ছা অদৃশ্য করে দিতে পারি। টিকা নম্বর 18। অর্থাৎ তাকে অদৃশ্য করার কোনো একটাই পদ্ধতি নেই, অসংখ্য পদ্ধতিতে তাকে অদৃশ্য করা সম্ভব। এর মধ্য থেকে যে কোনোটিকে আমরা যখনই চাই ব্যবহার করে তোমাদেরকে জীবনের এই গুরুত্বপূর্ণ উপকরণটি থেকে বঞ্চিত করতে পারি। এভাবে এই আয়াতটি সূরা মুলকের আয়াতটি থেকে ব্যাপকতর অর্থ বহন করে, যেখানে বলা হয়েছে, অর্থাৎ কোরআনের আয়াতের অর্থ, তাদেরকে বলো, তোমরা কি কখনো ভেবে দেখেছ জমিন যদি তোমাদের এ পানিকে নিজের ভেতরে শুষে নেয়, তাহলে কি তোমাদেরকে বহমান ঝর্ণাধারে এনে দেবে? তাহলে কে তোমাদেরকে বহমান ঝর্ণাধারে এনে দেবে? আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমি সূরা আল মুমিনুনের 12 নম্বর থেকে 18 নম্বর আয়াত তেলাওয়াত এবং তার সরল অনুবাদ করেছি। পাশাপাশি তাফহিমুল কোরআনের থেকে এর ব্যাখ্যা করার চেষ্টা করেছি।
12 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত ব্যাখ্যার জন্য সৈয়দ আবুল আলা মওদুদ রহমতুল্লাহ টিকাও ব্যবহার করেছেন 12 থেকে 18। এতক্ষণ যে তেলাওয়াত, সরল অনুবাদ এবং তাফসীর থেকে যতটুকুন জ্ঞান অর্জন করার তৌফিক দান করেছেন, আল্লাহ তাআলা যেন এখান থেকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করেন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ।